নমস্কার বন্ধুরা, মিতা রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি ভাপা দইয়ের রেসিপিটা নিয়ে এসেছি। তার জন্য দেখুন, আমি এটা বাড়িতে যে দই বসিয়েছিলাম, এই বাটিতেই বসিয়েছিলাম। এই দইটাকে একটা জালির ওপরে রেখে এটাকে আমি ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে যত জল ছিল এই জলকে সব চিপড়ে বের করে দিয়েছি। মানে দইটাতে আপনারা এই কাজটা অবশ্য আপনারা করবেন। এই যে জল যে বেরোচ্ছে এখনও পর্যন্ত, এটাকে এই চিপড়ে চিপড়ে এটাকে কোনো ওজন জিনিস চাপিয়ে রেখে দিলে এই জলটা যেমন দইতে, মানে যখন আমরা করব, যখন ভাপাবো যখন, তখন যেমন এই জলটা না থাকে। তো এটা এইভাবে জলটাকে বের করে দিয়ে আমি এই মিল্ক মেড দিয়েই করব, আর যখন করব তখন দেখাবো। এইটা গুঁড়ো চিনিটা এতে দিলাম। এটা একটু বেশি মিষ্টি হলেই ভালো লাগে, তাই মিল্ক মেডটা তো বেশি মিষ্টি থাকবেই। এবারে এই দইটাকে যে জল জড়িয়ে পুরো রেখেছি, এটা ক্রিমের মতন হয়ে গেছে। এটাকে খুব ভালো করে মানে ফেটিয়ে দেবেন। ফেটিয়ে দিলে পুরো হালকা হয়ে যাবে। এটা দেখুন, এটা কেমন ক্রিমের মতন হয়ে যাচ্ছে। একে আরও ভালো করে ফেটিয়ে দিয়ে তারপরে মিল্ক মেডটা দেবো। দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে আমি এই মিল্ক মেডটাই দিচ্ছি। এই মিল্ক মেডটাও বাড়িতেই তৈরি করেছিলাম। 4 চামচ মতন দিয়ে দিলাম, বড় চামচে। আর এই বাটিটা একটু ঘি দিয়ে গ্রিস করে রেখেছি বসাবো বলে। এবারে এটাকে এর সাথে মিশাতে হবে ভালো করে। মিশিয়েটা ভালো করে মেশানো হয়ে গেলে এই বাটিতেই এগুলোকে সবকে দেবো। এই ব্যাটারটাকে এবারে আমি রাখলাম বাটিতে, আর এবারে এই ফয়েল ইয়েটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এর উপরে। এবারে এই বাটিটাকে এর উপরে বসিয়ে দিয়ে আধ ঘন্টা পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে দেখাচ্ছি। আমার ভাপা দইটা পুরো হয়ে গেছে। এটা করতে প্রায় আমাকে আধ ঘন্টা সময় নিল ভাপা এই আইটেমটাকে করবার জন্য। আপনারাও দেখুন, যার যদি দইটা যদি পুরো জল না থাকবে তাহলে একটু তাড়াতাড়ি হবে, না তো একটু 5 মিনিট 10 মিনিট এদিক ওদিক হবে। একবার আপনারাও খেয়ে দেখুন এই ভাপা দইটা, আর গরমকালে খেতে খুব ভালো লাগে। আর আমি যেভাবে দেখালাম ওইভাবে আপনারা করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।